দিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। আর এই সুযোগ নিয়ে একটি চক্র গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে অনেক সাধারণ গ্রাহক পণ্য কিনে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে। এ জাতীয় আরো বেশ কিছু বাক্য আছে, সবগুলোকে আজ আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি। তবে হ্যাঁ, একাডেমিক অনুবাদের অংশ হিসেবে আমরা প্রতিটি বাক্য পুঙ্খানুপুঙ্খরূপে দেখব, যাতে করে পরবর্তীতে যখন আমরা লিখতে যাব, বলতে যাব অথবা অনুবাদ করতে যাব, এই বিষয়গুলোকে আমরা কাজে লাগাতে পারি। তাহলে চলুন আমরা প্রতিটি বাক্য ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। প্রথম বাক্যটি, দিন দিন বা দিনে দিনে অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লেখার সময় বড় বড় নেয়, প্রথমত সাবজেক্ট খুঁজবো, তারপরে ভার্ব খুঁজবো, তারপর আর যেই ব্যাপারগুলো আছে বসিয়ে দেব। আচ্ছা, আমরা সাবজেক্ট খোঁজার জন্য সাধারণত ভার্বকে প্রশ্ন করি, যেটা আমি আপনাদেরকে আগেও শিখিয়েছি বা বলেছিও বটে। হয়ে উঠছে জনপ্রিয়, যদি বলি কি জনপ্রিয় হয়ে উঠছে, আপনার উত্তর আসবে অনলাইনে কেনাকাটা। এটাই মূলত জনপ্রিয় হয়ে উঠছে। দেখুন এখানে প্রশ্ন করা আছে কে বা কি জনপ্রিয় হয়ে উঠছে, তাহলে আপনি উত্তরটা পাচ্ছেন অনলাইনে কেনাকাটা, অনলাইন শপিং। আচ্ছা, এখন ভার্বের ব্যবহারটা হয়ে উঠছে, এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা সেন্স দিচ্ছে, হয়ে উঠছে, তাই না? খাইতেছে, যাইতেছে, পড়তেছে, নাড়তেছে, উঠতেছে, মিনিং দ্যাট প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা সেন্স আছে, এই জন্য আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখন এই যে যে হয়ে উঠা বা হয়ে উঠেছে বা হয়েছিল বা হয়েছে বা হয়ে দাঁড়িয়েছে, এই ব্যাপারগুলোকে নির্দেশ করার জন্য আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে বিকাম এর ব্যবহারটা করতে পারি। আপনি বাক্যে যখনই দেখতে পাবেন যে কোনো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, কেউ জনপ্রিয় হয়ে উঠেছে, কেউ জনপ্রিয় হয়ে উঠছে, বা কোনো একটা কিছু মানে আকর্ষিত হয়েছে, বা আমরা বলতে পারি এরকম হতে পারে যে অবহেলা মানে অবহেলিত হয়েছে। আমরা যাই বলি না কেন, এই যে হয়েছে, হয়েছিল, পাস্ট সেন্স দিতে বিকেম ব্যবহার করব আমরা লিঙ্কিং ভার্বের অংশ হিসাবে। আর সবচেয়ে যেটা বেশি ব্যবহার হয়, হয়ে দাঁড়িয়েছে, এই ব্যাপারটা, বা হয়ে উঠেছে, যখন আমরা এই ব্যাপারগুলো বাংলা বাক্যের শেষের দিকে দেখতে পাবো বা ইংরেজি বলার সময় অনুধাবন করব, তখন আমরা লিঙ্কিং ভার্ব হিসাবে টেন্সের ভিত্তিতে পরিবর্তন করে করে আমরা এই বিকামের ব্যবহারটা করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের চলে আসবে অবজেক্ট আর কমপ্লিমেন্টের অংশ হিসাবে পপুলার। আমরা এটাও অবগত, সাধারণত লিঙ্কিং ভার্বের পরে আপনি প্রয়োজনে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবেন। সবসময় যে হতেই হবে ব্যাপারটা এরকম না। এই যে দেখুন, বিকামিং পপুলার, জনপ্রিয় হয়ে উঠা, এরকম অর্থে, বা জনপ্রিয় হয়ে উঠছে। আপনি ঠিক এই জায়গাটায় যে কোনো ধরনের একটি প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভ বসায় দিবেন, ঠিক ওইভাবেই অর্থ দিবেন। আপনি যদি বলেন যে অ্যাট্রাকটিভ, তখন এখানে হবে আকর্ষিত হয়ে উঠছে। আপনি এখানে যখন বসায় দিবেন মানে যেকোনো একটা ব্যাপার, অ্যাডজেক্টিভ বসিয়ে দিবেন। যদি বলেন স্লো বসায় দেন, তাহলে আপনি বলবেন ধীর গতি সম্পন্ন হয়ে উঠছে। আপনি যাই বসাবেন অ্যাডজেক্টিভ আকারে বসিয়ে দিবেন, দেখবেন আপনার দারুণভাবে অর্থ প্রদান করছে। তাহলে আর দেরি কেন? আপনি প্রাসঙ্গিকতা ক্রমে সাবজেক্ট পরিবর্তন করুন, আর এখানে টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন করুন। তারপরে আপনি লিঙ্কিং ভার্বের অংশ হিসেবে বিকামকে ব্যবহার করুন টেন্সের ভিত্তিতে। এইখানে অ্যাডজেক্টিভটা বসায় দেন এই সাবজেক্টের উপর ভিত্তি করে। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে দেখুন, আমরা দেখার চেষ্টা করি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর ডিগ্রির অংশ হিসেবে ইনক্রিজিংলি মানে আ এটাকে আমরা বলতে পারি ক্রমাগতভাবে, অথবা আমরা বলতে পারি ডে বাই ডে। তার অংশ হিসেবে ডে বাই ডে। I think so you have got. আচ্ছা, যদি আপনি বুঝে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনি বলবেন যে Facebook বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আমি আবার বলছি, যদি সবচেয়ে বেশি আপনার কাছে একটু জটিল মনে হয়, আপনি শেষের দিকে দ্য মোস্ট যুক্ত করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, জনপ্রিয় হয়ে উঠেছে, তাহলেই হবে। লিখুন এবং আমাকে অবগত করুন। আচ্ছা, যেখান থেকে আপনি দেখেন, কারণ এটা ফ্রি অফ চার্জেও দেখতে পাবেন। এট দ্য সেম টাইম আপনি আমার যেই
পেইড বেস আছে সেখানেও দেখতে পাবেন। যেহেতু নোটটা আপনার কাছে থাকবে, আপনি দারুণভাবেই উপলব্ধি করতে পারবেন যে ইয়েস, ইউ আর গেটিং সামথিং এট লিস্ট। দেন উই সি, আমরা পরবর্তী বাক্য লক্ষ্য করি। আর এই সুযোগ নিয়ে একটি চক্র গ্রাহকদের সাথে প্রতারণা করছে। বাট এটা বাক্যটা লেখা আছে দেখুন, করছে প্রতারণা। আপনার কাছে একটু মনে হতে পারে, উম কেন এটা এভাবে লেখা? এটা কোনো ব্যাপার না। মানে প্রতারণা করছে আর করছে প্রতারণা, একটু সমস্যা নেই। আচ্ছা, আর সাধারণত আর বলতে আমরা অ্যান্ড কে নির্দেশ করি। আমি আবার বলছি, সাধারণত আর এইটা নির্দেশ করতে আমরা মাঝে মধ্যে মোর ওভার ব্যবহার করি, অ্যাডিশনালি ব্যবহার করি। বাট এই ক্ষেত্রে অ্যান্ড উপযুক্ত, যে অ্যান্ড এবং এই সুযোগটা নিয়ে একটি চক্র গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি প্রতারণাটা করছে কারা? তাহলে উত্তরটি পাবেন একটি চক্র। এখন আমরা এই বাক্যে প্রধানত ভার্ব হিসেবে এটা পেয়ে গিয়েছি যে এই যে করার কাজটি, প্রতারণা করার কাজটি, এটা আমরা অনেকভাবে লিখতে পারি। সরাসরি চিটিং লিখতে পারি ভার্ব হিসেবে। আবার আপনি চাইলে ঠিক এইরকম ভাবে কমিটিং ফ্রড এভাবে লিখতে পারেন। আচ্ছা, আমি পরে দেখাই দিচ্ছি। আর এটা করছে একটি চক্র। কিন্তু এখানেই কিন্তু শেষ না। আমরা প্রধান সাবজেক্ট পেলাম, প্রধান ভার্ব পেলাম। এখানে আরো একটি ভার্ব আছে। তাহলে এই সুযোগ নিয়ে, এই যে নিয়ের ব্যাপারটা, এটাও কিন্তু একটা ভার্ব। নিয়ে এখানে আছে অসমাপিকা ক্রিয়া। আপনি চাইলে এই বাক্যটিকে প্রেজেন্ট একেবারে সিম্পল বাক্যে লিখতে পারেন। মানে নিয়ে অর্থ দিতে অসমাপিকা ক্রিয়ায় আপনি এই হিন্টসটা লক্ষ্য করেন। সুন্দরভাবে লেখা আছে। যখন আপনি অসমাপিকা ক্রিয়ায় বাক্যের প্রথমেই বা শেষের দিকে বা মাঝখানে এরকম লক্ষ্য করবেন। নিয়ে, খেয়ে, করে, পড়ে, ঘুমিয়ে, নেচে, খেলে, তারপর আরো একটি কাজ দেখতে পাবেন। তখন আপনি এই অংশটাকে অসমাপিকা ক্রিয়ায় প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আকারে প্রথমে লিখে দিতে পারেন। ঠিক আমি একটু দেখাচ্ছি। এই জায়গাটায় লক্ষ্য করেন, টেকিং অ্যাডভান্টেজেস অফ দিস অপরচুনিটি, এই সুযোগ নিয়ে, যেটা আপনি প্রথমেই ঠিক এইভাবে বসায় দিতে পারেন। অ্যান্ড এরপর দেখুন টেকিং অ্যাডভান্টেজ অফ দিস অপরচুনিটি। তারপর লক্ষ্য করুন এই বাক্যটি, প্রধান অংশটি এখানে লেখা হয়েছে। এখন বলতে পারেন এটা কি এইভাবে লিখতে হবে? মোটেও না। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আপনি এভাবে লিখতে পারেন। দেখুন, আমি এই বাক্যটাকে একটু অন্যভাবে বলছি। আমি প্রথমে বললাম যে, "আর এই সুযোগটি প্রতারক চক্র নিচ্ছে।" ধরুন আমি বললাম, "আর এই সুযোগটি একটি প্রতারক চক্র নিচ্ছে।" তখন আপনি এই অংশটাকে স্বাধীন হিসেবে লিখে দিবেন। আপনি লিখে দিবেন যে, "একটি চক্র ফ্রড", এরপর লিখে দিবেন যে, "ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ দিস, অ্যাডভান্টেজ অফ দিস অপরচুনিটি", মানে এই যে সুযোগটা, সুযোগ নেওয়া অর্থে আমরা সাধারণত এটাই লিখে থাকি। টেকিং অ্যাডভান্টেজ দিলেই হয়। ঠিক আছে? টেকিং অ্যাডভান্টেজ, এরপরে আপনি এই অংশটা বসায় দেন। আচ্ছা, দেখুন, এখন আমি যখন এইটা লিখে দিচ্ছি তখন কিন্তু এটা প্রধান বাক্য হিসেবে আবির্ভূত হবে। এরপরে অ্যান্ড যুক্ত করে আপনি আবার বললেন অ্যান্ড এবং কমিটিং ফ্রড, কি এই যে গ্রাহক আছে সেই গ্রাহকদের সঙ্গে তারা প্রতারণা করছে। আর সরাসরি যদি চিটিং বসিয়ে দেন তাহলে এটা ভার্ব হিসেবে বসায় দিলেন। আচ্ছা, এখন কারো কাছে জটিল মনে হতে পারে। হ্যাঁ, আপনি একটা বাক্যকে চাইলে তো অনেকভাবে লিখতে পারেন। ৩ ভাবে লিখতে পারেন। মানে এই যে বাক্যটা এখানে লেখা আছে, এই বাক্যটাকে শুধু ৩ ভাবে না। আপনি যদি মনে করেন যে না, এই বাক্যটা আমি প্রায় আ ৫-৬ রকম ভাবে লিখতে চাই, সেটাও সম্ভব। কিভাবে দেখুন তো? প্রথমত এটা আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল এর সাহায্যে লিখেছি। আচ্ছা, এখানে এভাবে আছে। আপনি চাইলে না এভাবে দিবেন না, আপনার বাক্যটা একটু অন্যভাবে লিখবেন। আচ্ছা, আপনি অন্যভাবে লিখুন। আপনি এই যে অংশটা আছে, এই অংশটাকে এভাবেই রাখুন, অসমাপিকা ক্রিয়ায় রাখুন, কিন্তু মাঝে বসায় দেন। আচ্ছা, মাঝে বসায় দিলে যেহেতু এটা অতিরিক্ত, এজন্য আমরা এখানে একটা কমা দিয়ে এটাকে আলাদা করে দিচ্ছি। নো প্রবলেম। আচ্ছা, এই রিংটা কিন্তু একসাথে সাবজেক্টের অংশ, ফ্রড রিং। আচ্ছা, এখন আমাদের কাছে মনে হলো একবার ফ্রড রিং ব্যবহার করলাম, মানে প্রতারণার চক্র যেটা আছে, আ আবারও এখানে ফ্রড। যাক, এটা আমি দিব না। আমি এভাবে লিখব না। আমি এখানে সরাসরি চিটিং ব্যবহার করে দিব। চিটিং ব্যবহার করে দিচ্ছি। চিটিং। চিটিং যখন ব্যবহার করে দিবেন তখন আর এখানে আপনার আ কোনো প্রিপোজিশন এর প্রয়োজন নাই। এটার কারণ কি?
কারণ চিটিং মানেই হচ্ছে কারোর সাথে প্রতারণা করা। দ্যাট ইজ ওয়াই ইউ ডোন্ট নিড ইউজ any preposition after cheat when you use it as verb. এখন দেখুন, আপনি মনে করলেন যে না আমি এইভাবে ব্যবহার করব না, আমি সাবজেক্ট একেবারে ২ টাকে ২ টা বাক্য বানাবো। তখন আপনি এই যে বাক্যটাকে একটু সহজ করে বলবেন। সহজ করে কি? যে এই মানে প্রতারণার চক্র যেটা আছে এরা কি করলো? এরা মূলত এই সুযোগটা নিচ্ছে। তখন আপনি এখানে লিখে দিলেন। এটাকে প্রধান সাবজেক্ট হিসাবে ভার্ব হিসেবে ব্যবহার করলেন যে is taking advantage। আচ্ছা? মানে এই সুযোগটা নিচ্ছে। of this এই সুযোগটা নিচ্ছে। এখন দেখুন আপনি এখানে কি করলেন? যে আচ্ছা এই জায়গাটা এটা উঠিয়ে দিয়ে আপনি and যুক্ত করে দিলেন। and এরপরে এই is কে আপনি এক কাজ করেন। কমন হিসেবে এখানে নিয়ে আসেন। কমন হিসেবে নিয়ে আসার পর এটাকে উঠায় দেন। চিটিং কাস্টমারস। এখানে অর্থটা দিচ্ছে এই সুযোগটায় একটা ফ্রড গ্রুপ, একটা প্রতারণার চক্র, এরা এই সুযোগটা নিচ্ছে এবং কাস্টমারদের সাথে প্রতারণা করছে। কোনো সমস্যা নাই। এটাও হবে। এখন আপনি যদি বলেন যে, "না, আমি এটা কমপ্লেক্সে লিখব না।" সরি টু সে হিয়ার দিস সেন্টেন্স ডেফিনিটলি ইউ ক্যান কল কম্পাউন্ড। কারণ এখানে একটা অংশ প্রধান ভার্ব হিসেবে এই অ্যান্ড এর পরে আবারও আরেকটি অংশ যদিও আমরা সংক্ষেপে লিখেছি। আচ্ছা, এরপর দেখুন আপনি যদি চান যে, "না, আমি এটা কমপ্লেক্সে লিখব।" সমস্যা নাই। আপনি কমপ্লেক্সও লিখতে পারবেন। বুঝতে পারছেন তো? এখন এটা মূলত আপনি কোন টেন্সের অধীনে লিখলে অ্যাপ্রোপ্রিয়েট হবে? এই জাতীয় বাক্যগুলোকে আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল এর সাহায্যে ফ্রেজ তৈরি করে লিখতে পারি, এটাই উপযুক্ত হবে। কারণ আমরা তো জানি একটা বাক্যকে চাইলেই আমরা ৩ রকম ভাবে লিখতেই পারি। সেই দৃষ্টিকোণ থেকে আপনি এইভাবে লিখতে পারেন। প্রেজেন্ট পার্টিসিপল এর আকারে সিম্পল বাক্য হিসেবে লিখতে পারেন। আচ্ছা, অনেক কথাবার্তা বলেছি। আপনি এখন কমপ্লেক্সে লিখে দিবেন। কমপ্লেক্সে লেখার জন্য আপনাকে একটা কনজাংশন এর সাহায্য নিতে হবে। তারপরে আপনাকে লিখতে হবে। তার মানে এখান থেকে যেকোনো একটা ভার্ব যুক্ত অংশকে কনজাংশন এর সাহায্যে লিখতে হবে। এখন কোন কনজাংশন দিয়ে লিখবেন? একটু একটু চিন্তা করুন তো কোন কনজাংশন এর সাহায্যে লিখতে পারেন? এটা সত্যিকার অর্থেই যারা এসএসসি লেভেলে আছেন, সাধারণত আমি কলেজ লেভেল বা স্কুল লেভেলের তাদের জন্য ভিডিও তৈরি করি না। এরপরেও অনেকে দেখি দারুণভাবে আকৃষ্ট হচ্ছেন। আমি জানি না দারুণভাবে বলাটা উচিত হবে না। বাট অনেকেই আমি দেখছি যে আমার ভিডিও দেখছেন এবং তারা অবগত করছেন যে তারা কেবল এসএসসি দিবেন বা এইচএসসি দিবেন। আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা। আপনি কিন্তু চাইলে এগুলোকে ওই যে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে না? সেই প্রয়োজনেও এপ্লাই করতে পারেন। আচ্ছা, কমপ্লেক্স করার জন্য খুব বেশি জটিলতায় পড়তে হবে ব্যাপারটা এরকম না। আপনি যেটি করতে পারেন, এই যে ফ্রড যারা আছে, এরা মূলত প্রধানত এই কাজটি করছে, চিটিং এর কাজটি। বাট এই যে সুযোগটা নিয়ে যেটা আমরা অসমাপিক ক্রিয়ায় লিখলাম এইদিকে, কারো কাছে জটিল মনে হতে পারে, বাট সহজভাবে নিবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনি এক কাজ করুন, এই ফ্রড সম্পর্কে অতিরিক্ত তথ্য হিসেবে আপনি একটা রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারেন যে যারা এটি করছে। তাহলে আমি এটাকে একটু কপি করে এখানে নিয়ে আসতেছি। আনলাম। এখন আমি এই জায়গাটায় অসমাপিক ক্রিয়া না লিখে একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে দেব। রিলেটিভ প্রোনাউন যুক্ত করে এরপর আমি স্বাভাবিকভাবেই বাক্যটা লিখতেছি। স্বাভাবিকভাবে বাক্যটা যখন লিখব তখন আমাকে এটা মাথায় রাখতে হবে, এই and উঠিয়ে দিতে হবে। কারণ and যুক্ত করার আর প্রয়োজন নাই। এই অংশটা অতিরিক্ত তথ্য হিসেবে আমরা এইখানে লিখে দিব। মূলত যেটা মূলত এই ফ্রড রিংটা করছে। এখন আমরা জানি রিলেটিভ ক্লোজ যুক্ত করে যখন আমরা একটা বাক্য লিখি, তখন ওই বাক্যকে আমরা কমপ্লেক্স বাক্যই বলি। এখন প্রাইমারি লেভেলে যারা আছেন এই ব্যাপারটা আদত জটিল মনে হতে পারে যে আসলে কি হলো কিছু? আচ্ছা, আমি আবারও বলছি। এই অংশটা যখন অতিরিক্ত লিখছি, এই অংশের উপর কিন্তু প্রধান ভার্বটি নির্ভর করছে না। এই যে এই ফ্রড রিং এর জন্য প্রধান ভার্বটি আপনি লিখতে হবে ঠিক এই জায়গাটায় এসে। ইস চিটিং কাস্টমারস, কাস্টমারদের সাথে চিটিং করছে। আচ্ছা, এখন বলতে পারেন তাহলে এইটা, এটা অতিরিক্ত তথ্য। এইটাকে আবার আপনি লিখতে পারেন আরো কয়েকভাবে। এখন এইরকমভাবে দেখালে কেউ নাকি রাগ হয়ে বলতে পারেন আপনার ভিডিও দেখা বাদ দিচ্ছি। কি সব বলতেছেন? আচ্ছা, আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি। এখন আপনি এক কাজ করুন। এটাকে এমডেস এর সাহায্যে লিখুন। এমডেস এর সাহায্যে। তার মানে এখন অর্থটা দিচ্ছে এবং একটি গ্রুপ যারা এই সুযোগটা নিচ্ছে। দেখুন অর্থটা কিন্তু পরিবর্তন হলো। যারা এই সুযোগটা নিচ্ছে।
চিটিং করছে। এখন আমি যদি আরো সুন্দরভাবে বলি বাংলা অর্থটা, মানে ওই একই অর্থ যে একটি গ্রুপ যারা এই সুযোগ নিয়ে প্রতারণা করছে বা এই সুযোগটি নিচ্ছে, প্রতারণা করছে। এখন এই যে আমরা যখন এমডেসটা ব্যবহার করব এটা মোর স্পেসিফিক, মানে আরো বেশি নির্দিষ্টতা বোঝায়। অতিরিক্ত তথ্য আমরা এই এমডেস ব্যবহার করে করতে পারি। আবার এমডেস যখন আপনি ব্যবহার করবেন, আচ্ছা দেখুন এটা কিন্তু অনুবাদের ক্লাস, বাট আমরা ইংরেজি লেখার যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করে ফেলেছি অজান্তেই। আচ্ছা দেখুন, এই এমডেস যখন ব্যবহার করবেন তখন আবার এই স্পেসটা রাখা যাবে না। এই স্পেসটা রাখা যাবে না। বুঝতে পারছেন তো? আচ্ছা, কিন্তু আপনি যখন এইভাবে কমাযুক্ত করে যখন কোনো আ নন ডিফাইনিং তথ্য প্রদান করবেন সাবজেক্ট সম্পর্কে, ইউ মাস্ট, আপনাকে এই যে কমাটা যুক্ত দিতে হবে অতিরিক্ত তথ্যের জন্য। তবে এটা আবারও দ্যাট যুক্ত করে যদি অতিরিক্ত তথ্য দেন তখন কিন্তু আবার দিতে হবে না। আচ্ছা ওই আলাপ আলোচনায় না যাই। তখন অনুবাদের জন্য এই ক্লাস বিশাল বড় হয়ে যাবে। দরকার নেই, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। হিয়ার উই সি। অনলাইনে চটকদার বিজ্ঞাপনের দ্বারা আকৃষ্ট হয়ে অনেক সাধারণ গ্রাহক আ পণ্য ক্রয় করেন এবং নানাভাবে প্রতারণার শিকার হন। আচ্ছা, এইটা আমি আপনাদেরকে লিখে দিব। আমি এখানে মূল ব্যাপারগুলো তৈরি করে দিব, হিন্ট সহ বিস্তারিত। বাট মূল বাক্যটা আপনার লিখতে হবে। দেখুন আমি একটু সাহায্য করি। সাহায্যটা করি এই, এখানে আবার দেখুন লেখা আছে আকৃষ্ট হয়ে। দেখতে পেয়েছেন? আকৃষ্ট হয়ে। তার মানে এইটা লিখতে যখন যাবেন তখন এটাকে আপনি পাস্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যে লিখতে পারেন। মানে পাস্ট পার্টিসিপল দিয়ে লিখতে পারেন। এখন বলতে পারেন কেন এই ঝামেলা করতে যাব? আচ্ছা আপনি না হোক, আপনি পাস্ট পার্টিসিপল দিয়ে না লিখে আপনি এক কাজ করুন। এটাকেও আপনি প্রধান ভার্ব হিসেবে লিখতে পারেন। যেমন আপনি বলতে পারেন অনলাইনে আ বিশেষ করে এই যে গ্রাহকরা চটকদার বিজ্ঞাপন দেখেন এবং আকৃষ্ট হন। দেখেন, আমি জাস্ট একটা কথা বলছি। তারা অনলাইন বিজ্ঞাপন দেখেন এবং তারা আকৃষ্ট হন। এভাবে যদি আপনি লিখে দেন তাহলে এটা সোজাসাপটা হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে, "না, আমি এটা এইভাবে লিখব না, আমি লিখব ঠিক যেভাবে আছে এভাবেই। আমি লিখব যে আকৃষ্ট হয়ে।" তখন কিন্তু আপনাকে এই past participle phrase of cause, meaning that আপনি তখন ১ম দিকেই বাক্যের অংশ হিসেবে ঠিক এইভাবে লিখতে পারেন। লক্ষ্য করেন, কারো কাছে জটিল মনে হবে যে attracted by flashy online advertisement, মানে ওই যে চটকদার যে বিজ্ঞাপন, এই চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে। এখন আপনি যদি চান যে না আমি adverbial clause এর অংশ হিসেবে এভাবে লিখব না, আমি আ মূলত একটু অন্যভাবে লিখব। মানে adverbial clause দিয়ে লিখব। তখন আপনি because ব্যবহার করতে পারেন, since, যেমন আ দেখুন যে because বা কারণ। কারণ তারা মূলত কি হয়, কাস্টমাররা আকৃষ্ট হয়। এই আকৃষ্ট হয় অর্থে আপনি আবার ওই লিঙ্কিং ভার্ব become ব্যবহার করতে পারেন, get ব্যবহার করতে পারেন, যে attracted flashy online advertisement, তারা আকৃষ্ট হয়। এরপর আপনি লিখতে পারেন এবং তারা আ পণ্য ক্রয় করেন এবং নানাভাবে প্রতারণার শিকার হয়। আমার কথাগুলো আপনার কিন্তু জটিল মনে হতে পারে। কিন্তু আমি আপনাকে দেখুন এইখানে লিখে দিয়েছি কিন্তু শিকার হওয়া মানে fall victim to। আর সাবজেক্ট কি হবে? এখানে লেখা আছে many ordinary customers। প্রতারণার শিকার হওয়া আরেকটি ভার্ব, see here, যে একসাথে এখানে আরেকটি, হ্যাঁ, এখানে ২ টি ভার্ব। একটা পণ্য ক্রয় করেন একটা ভার্ব, এটা তো সাধারণ আপনি বুঝবেন। আর প্রতারণার শিকার হওয়া আপনি fall victim to fraud এটা লিখে দিলেই হয়ে গেল। এই তো। আর এই অংশটা, এই যে আকৃষ্ট হওয়ার ব্যাপারটা, এটা আপনি হয় প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফ্রেজ এর সাহায্যে লিখতে পারেন। অনেকের কাছে ব্যাপারটা জটিল মনে হতে পারে। দেখুন এটা সংক্ষিপ্তে লেখা পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে, যেটা আমি বলে দিয়েছি ক্লাস এততে দেখবেন বিস্তারিত লেখা আছে। আর যদি আপনি অ্যাডভার্বিয়াল ক্লাস হিসেবে দেখতে চান, তখন আপনি ক্লাস ৫৯ দেখবেন যে অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে কিভাবে আপনি একটা কনজাংশন যুক্ত করে দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরি করে দিয়েও এই বাক্যটি লিখতে পারেন। আশা করছি আপনি এই বাক্যটি লিখে দিবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি।